নমুনা মিলল, মঙ্গলে প্রাণের হদিশ। বড় আপডেট দিল নাসার পার্সিভারেন্স রোভার একটি হ্রদের তলদেশের পলি থেকে কোটি কোটি বছর আগে তৈরি শিলার একটা নমুনা সংগ্রহ করেছে। বিজ্ঞানীদের মতে এই শিলাগুলোতে মঙ্গল গ্রহে প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন রয়েছে। নমুনাটা জেজেরো ক্রেটারের একটা প্রাচীন শুষ্ক নদীর তলদেশ থেকে পাওয়া গিয়েছে। পার্সিভারেন্সের এই আবিষ্কারটা মঙ্গল গ্রহে জীবন আবিষ্কারের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। নাসার তরফে বলা হয়েছে এটা মঙ্গল সম্পর্কে ধারণাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রোভার শিলাগুলিকে সাফায়ার ক্যানিয়ন নমুনা বলে অভিহিত করেছে। সূক্ষ্ম দানার কাদা পাথর এবং মোটা দানার আরও নানা উপাদানের দ্বারা তা গঠিত। এটা বস্তুত এমন এক ধরনের পাললিক শিলা যা সূক্ষ্ম দানাদার পলি দ্বারা জড়ো হওয়া নুড়ি আকারের কণা দ্বারা গঠিত। টানা 1 বছর ধরে এই নিয়ে পরীক্ষা চলেছিল। মঙ্গল গ্রহের প্রাচীন জীবাণুর অস্তিত্বের প্রমাণ দেবার জন্য এই নমুনাটা এখনও সবচেয়ে সেরা। বুধবার নেচার জার্নালে প্রকাশিত একটা গবেষণাপত্র বলছে যে বহু বিলিয়ন বছর বয়সের পাললিক শিলায় একটা সম্ভাব্য বায়োসিগনেচার শনাক্ত করা হয়েছে। সাফায়ার ক্যানিয়ন নামক নমুনাটা পার্সিভারেন্স রোভার নেরেটোভা ভ্যালিস নদী উপত্যকার ধারে পাথুরে খণ্ড থেকে সংগ্রহ করেছিল। এই অঞ্চলটা 3 বিলিয়ন বছরেরও বেশি সময় আগে জেজেরো গর্তের মধ্যে প্রবাহিত জল দ্বারা ভাসমান ছিল। রোভারটা 2021 সালের ফেব্রুয়ারিতে প্রাচীন হ্রদ স্থানটা অন্বেষণ করার জন্য গর্তের মধ্যে অবতরণ করেছিল, অতীতে মঙ্গল গ্রহে জল দ্বারা সৃষ্ট বা পরিবর্তিত শিলাগুলির সন্ধানে। 2024 সালের জুলাই মাসে চেয়াভা জলপ্রপাত নামক একটা তীর আকৃতির পাথর থেকে নীলকান্তমণি ক্যানিয়নের নমুনা খনন করে পার্সিভারেন্স। যদিও নমুনাটা মঙ্গল গ্রহে লক্ষ লক্ষ মাইল দূরে একটা নলের মধ্যে নিরাপদে স্থাপন করা হয়েছে, তবুও বিজ্ঞানীরা পাথরটা নিয়ে আগ্রহী রয়েছেন, কারণ এটা মঙ্গল গ্রহে কখনো অণুবীক্ষণিক জীবন ছিল কিনা তা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। পাথরটা খুঁজে পাওয়ার কিছুক্ষণ পরই পার্সিভারেন্স বিজ্ঞান দলের সদস্যরা বলেছিলেন যে এটা ঠিক সেই ধরনের পাথর যা তারা খুঁজে পাওয়ার আশা করেছিলেন। নাসা প্রাথমিকভাবে 2024 সালের জুলাইয়ের শেষে চেয়াভা জলপ্রপাতের শিলা আবিষ্কারের কথা বলেছিল। বিজ্ঞানী লিন্ডসে হেইস বলেন, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ক্ষেত্রে পিয়ার রিভিউ এবং প্রকাশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নাসাকে মিশনের তথ্য এবং বিজ্ঞান দলের ব্যাখ্যাকে আরও গবেষণার জন্য বৃহত্তর বিজ্ঞান সম্প্রদায়ের কাছে উপলব্ধ করার সুযোগ করে দেয়। গবেষণার প্রধান লেখক এবং স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোয়েল হুরোভিটস বলেন, এই খনিজগুলো তখনই তৈরি হয়েছিল যখন প্রাচীন হ্রদের তলদেশে কাদা জমা হয়। পৃথিবীতে এমন পরিবেশে জীবাণুরা জৈব পদার্থ খেয়ে নতুন খনিজ তৈরি করে, তাই এটাকে সম্ভাব্য বায়োসিগনেচার বলা হচ্ছে। তবে সতর্ক করে তিনি জানান, জীবাণু ছাড়াও অজৈব রাসায়নিক প্রক্রিয়ায় একই রকম প্রতিক্রিয়া হতে পারে। কেবল রোভার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জীবনের উপস্থিতি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 2021 সালে মঙ্গলে অবতরণের পর থেকে পার্সিভিয়ারেন্সের রোভার উত্তরাঞ্চলের জেজেরো ক্রেটারা ঘুরে দেখেছে। বিজ্ঞানীদের ধারণা 3.5 বিলিয়ন বছর আগে এখানে নদী এবং হ্রদ ছিল, যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। রোভার সংগৃহীত এই নমুনা ভবিষ্যতে পৃথিবীতে আনা গেলেও গবেষকরা আরও নির্ভুলভাবে পরীক্ষা করে দেখতে পারবেন সত্যিই কি মঙ্গলে প্রাচীন জীবনের উপস্থিতি ছিল, নাকি শুধু প্রাকৃতিক প্রক্রিয়ায় জীবনের মতো চিহ্ন তৈরি হয়েছে। এই আবিষ্কারটা কেন বিশেষ, আসুন সেটা বলি। এই অণুগুলির আবিষ্কার থেকে বোঝা যায় যে মঙ্গল গ্রহের পরিস্থিতি একসময় প্রাণের জন্য উপযুক্ত ছিল। এখন এটা নিশ্চিত নয় যে এই অণুগুলো আসলে কোন জীবন্ত প্রাণী থেকে এসেছে, নাকি প্রাণ ছাড়াই এগুলো তৈরি হয়েছে, কিন্তু তবুও এগুলো মঙ্গল গ্রহে প্রাণের আশা বাড়িয়ে তোলে। নতুন আবিষ্কার মঙ্গল অভিযানকে আরও শক্তিশালী করবে। আরও বিশ্লেষণের জন্য মঙ্গল গ্রহের মাটি এবং শিলার নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এর মাধ্যমে আমরা জানতে পারব যে মঙ্গল গ্রহে কখনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা।
এই আবিষ্কারের সূত্রপাত হয় 2023 সালে পার্সিভারেন্স রোভারের পাঠানো এক মাটির নমুনা দিয়ে। 2025 সালের মাঝামাঝি সেই নমুনা পৃথিবীতে ফিরে আসে। ল্যাব পরীক্ষায় গবেষকরা দেখতে পান ছোট্ট পাথরের ভেতরে একরকম স্ট্রোম্যাটোলাইট লাইক স্ট্রাকচার, যা পৃথিবীতে কিছু প্রাচীন মাইক্রোবদের তৈরি করা। রেডিও কার্বন ডেটিং এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ বিশ্লেষণে দেখা যায় এর গঠন একেবারেই প্রাকৃতিক নয়, বরং জৈবিক উৎপত্তির ইঙ্গিত দেয়। সবচেয়ে বড় কথা, এটা কোনো দূষণের ফল না, কারণ নমুনা সংগ্রহ, বন্ধ কন্টেনারে রাখা এবং ফিরিয়ে আনার প্রক্রিয়াটা ছিল একেবারে জীবাণুমুক্ত। এখন প্রশ্ন ওঠে, তাহলে কি মঙ্গলে জীবন ছিল? হ্যাঁ, নাসা বলেছে প্রাচীনকালে মঙ্গলে আদিম জীবন ছিল, যা পৃথিবীর মতোই মাইক্রোস্কোপিক জীব হিসেবে শুরু হয়েছিল। এর মানে কি এখনো প্রাণ থাকতে পারে সেখানে? নাসা এখনো নিশ্চিত নয়, তবে বিজ্ঞানীরা বলছেন যদি একসময় প্রাণ জন্মাতে পারে, তবে গোপনে এখনো কোথাও প্রাণ টিকে থাকতেই পারে। ঘোষণার পরপরই বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। পৃথিবীর প্রায় প্রতিটা দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলো একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। নাসা জানায় 2028 সালের মধ্যে আরও উন্নত রোভার পাঠানো হবে, যেগুলো মঙ্গলের গুহা, বরফস্তর, ভূগর্ভস্থ জল খুঁজবে। লাইফ 2 মিশন নামে। এছাড়া মানুষ পাঠানোর পরিকল্পনা 2035 সাল নাগাদ এগিয়ে আনা হতে পারে। এই আবিষ্কার শুধু বিজ্ঞান নয়, মানুষের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তোলে। আমরা কি একা? জীবন কি শুধু পৃথিবীর জন্যই নির্দিষ্ট ছিল? এখন আমরা জানি জীবনের বীজ ছড়িয়ে আছে সৌরজগতের আরও গ্রহে। আজ মঙ্গলে, কাল হয়তো ইউরোপা বা এনসেলাডাসে। বিজ্ঞান বলছে জীবন অনন্য কিছু নয়, বরং সাধারণ, শুধু সঠিক পরিবেশ আর সময় দরকার। এবং এই আবিষ্কার আমাদের জন্য এক নতুন দিগন্তের দ্বার খুলে দিয়েছে, বলছেন বিজ্ঞানীরা। মঙ্গলে কি প্রাণের অস্তিত্ব রয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে বিজ্ঞানীরা। জেজেরো ক্রেটারের একটা প্রাচীন শুষ্ক নদীর তলদেশ থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু সম্ভাব্য চিত্র। বিজ্ঞানীদের মতে এই শিলাগুলিতে মঙ্গল গ্রহে প্রাচীন জীবনের সম্ভাব্য চিত্র রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।